হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট মেট্রো ভিজন। আজকের আমাদের আলোচনা বিষয় রয়েছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 2023 এবং 24 সালের পেজ নম্বর 256, অর্থাৎ এটা আমাদের সম্ভবত 7th নম্বর কোশ্চেন পেপার আমরা সলভ করতে চলেছি। এখানে আমরা টেক্সট পেপারের ইংলিশ সাবজেক্টের বেসিক্যালি আমরা এখানে আনসেন্ট প্র্যাকটিস করি, ওয়ার্ড বাই ওয়ার্ড এবং সেন্টেন্স বাই সেন্টেন্স এর মানে করি, যাতে করে আমরা মাধ্যমিকে যেটা আমাদের সিনোনিম পোর্শন রয়েছে 8 এটা আমরা সমাধান করতে পারি। তার সঙ্গে সঙ্গে গ্রামার অ্যান্ড ভোক্যাব সেকশন আমরা আলোচনা করি, আর তারপরে রাইটিং স্কিলের আমরা এখানে অ্যান্সার পিডিএফ নোটস সহ প্রোভাইড করি আর কি। তো চলো, সিনগুলো এখানে এই জন্যই করি না যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর সিনগুলো তোমাদের সহজ, তোমরা করে নিবা। এটা আবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিও। প্রোজ পয়েম কোনো কোশ্চেন রিলেটেড যদি তোমাদের সমস্যা থাকে তো আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবা, আর নাহলে তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি আমাকে কিছু আলোচনা বা জিজ্ঞেস করতে পারো। আজকের যে আনসিনটা রয়েছে সেই আনসিনটা দেখি, পড়ি চলো। নিউ দিল্লি থেকে রিপোর্ট করা হয়েছে কি 5 ফিমেলস, দেখো 5 ফিমেল মানে হচ্ছে কি মেয়ে, ঠিক আছে, মেয়েদের ফিমেল বলা হয়। অ্যান্ড 3 মেল, 3টা মেয়ে এবং 5টা মেয়ে এবং 3টা মেল ছেলে, কি চিতাবার কথা বলা হয়েছে। ফ্লন মানে কি বলতো? এই ফ্লন মানে হচ্ছে যে ফ্লিউ মানে কি পালানো, ঠিক আছে, ফ্লাই, ফ্লিউ আর ফ্লন। দেখো এইটা হচ্ছে একটা ওয়ার্ডের 3টা ফর্ম। তো এখানে দেখো ফর্ম, এটা ফ্লন মানে 3 নম্বর ভার্ব ইউজ হয়েছে। আর তোমরা মনে রাখবা সাবজেক্টের পরে কখনোই V3 ইউজ হয় না। তাহলে এখানে কেন হলো বলো তো? যদি দেখতে হবে যে তোমার যদি কোনো নাউনের পরে যদি দেখতে পাই নাউন অথবা প্রোনাউনের পরে যখন V3 ইউজ হয়েছে, তখন ভেবে নিবা যে ওই V3টা কিন্তু সাবজেক্টের নন ফাইনিট ভার্ব আছে, আর এই নন ফাইনিট ভার্ব যুক্ত হয়ে একটা ফ্রেজ গঠন করে। কোন ফ্রেজ গঠন করবে? পার্টিসিপল। তো দেখো আমি যে প্রশ্ন তোমাদের হাইলাইট করছি ওটা সমস্ত পার্টিসিপাল ফ্রেজের অন্তর্গত। ফ্লন ইন ফ্রম নামিবিয়া, ঠিক আছে, এইটুকু হচ্ছে ওর পার্টিসিপাল ফ্রেজের নামিবিয়া। এবার দেখো কথাটা হচ্ছে এই যে এই 5 ফিমেল অ্যান্ড 3 মেল চিতা, এর কিন্তু অ্যাকচুয়াল ফাইনিট ভার্ব হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে। তার মানেটা কী দাঁড়াচ্ছে? যেটা হচ্ছে যে 5টা ফিমেল এবং 3টা মেল যে চিতা, ফ্লন মানে উড়ানো, ঠিক আছে, একটু দেখলো ফ্লাই মানে উড়ানো, এই যে উড়িয়ে আনা হয়েছে, ফ্লন ইন উড়িয়ে আনা হয়েছে কোথা থেকে? নামিবিয়া থেকে। মানে এর আগে একটা আনসিন রিলেটেড পড়েছিলাম যে চিতাবাঘদের নামিবিয়া সাউথ আফ্রিকা থেকে কী করা হতো, আমাদের ভারতে ইম্পোর্ট করা হয়। তো ওটাই বলেছে আর কি, যেহেতু আমরা এরোপ্লেন ইম্পোর্ট করছি সেহেতু ওটাকে বলেছে ওদেরখানে উড়িয়ে আনা হয়েছে, ঠিক আছে। যে উড়িয়ে আনা হয়েছিল কী করলো? বিজ্ঞান শুরু করেছে এক্সপ্লোরিং প্যাচেস অফ দ্য কুনু ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ 17 সেপ্টেম্বর, সব ডেট দেওয়া আছে। 17th year after the animal had been declared extinct in India। সো এটা মানে করছি আর কি। বিজ্ঞান মানে শুরু করলো, কি শুরু করলো? এক্সপ্লোরিং। এক্সপ্লোর মানে কি বলো তো? কোনো কিছু এক্সপ্লোর করা, মানে ধরো যে কোনো কিছু উন্মোচন করা। তো কীরকম উন্মোচন করা বলো তো? যে কোনো কিছু অ্যানালাইসিস করা, ঠিক আছে, কোনো কিছু অ্যানালাইসিস করা, ঠিক আছে, বা কোনো কিছু খোঁজ করা, সার্চ, বা কোনো কিছু তুমি বলতে পারো আর কি কোনো কিছু পার্সুই করা। এই পার্সু মানে ধরো যে কোনো জিনিস আমি ফলো করছি আর কি, কোনো জিনিসকে আমি উন্মোচন করার চেষ্টা করছি। তো শুরু করেছিল কি উন্মোচন করতে? প্যাচেস। প্যাচ মানে ধরো না যে তুমি এক কথায় মনে রাখো, প্যাচ মানে তো অনেক রকমের হয়, নির্দিষ্ট পারপাসে প্যাচ কথা ইউজ করা যায়। এখানে শুধু মনে রাখো প্যাচ মানে তুমি মডিফাই মনে রাখো, ঠিক আছে, তুমি খালি মনে রাখো প্যাচ মানে মডিফাই। প্যাচ মানে সাপোজ ধরো মডিফাই হিসাবেও ব্যবহার হয়। কী করছে বলো তো? দ্য কুনু ন্যাশনাল পার্কে, কোথায়? মধ্যপ্রদেশে ওরা উন্মোচন শুরু করেছে। তার মানে ধরেন যে বাঘগুলোকে নামিবিয়া থেকে নিয়ে আসা হয়েছে তারা এখন ঘুরতে শুরু করেছে, বাস এটাই বলছে। কোথায়? কুনু ন্যাশনাল পার্কে। তারপর দেখো 17 years আফটার, 70 বছর পর। কেমন 70 বছর পর? আফটার দ্য অ্যানিমাল হ্যাড বিন ডিক্লেয়ার্ড। ডিক্লেয়ার মানে এর আগে বলেছিলাম ডিক্লেয়ার রিলেটেড মানে কি বলতো? ডিক্লেয়ার মানে একটা ওয়ার্ড খুব সুন্দর মনে রাখবা কি, অ্যাসার্টেড। এসার্টের সঙ্গে সঙ্গে মনে রাখবা কি, অ্যাফার্ম, কনফার্ম, ঠিক আছে, সুনিশ্চিত করা, অথবা স্টেটেড, ঠিক আছে, বয়ান দেওয়া। ডিক্লেয়ার করেছে কি এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে আগে বলেছিলাম, মনে আছে? আগের আমরা এতে করেছিলাম। এক্সটিংক্ট মানে প্রায় বিলুপ্ত প্রায়, তাই না? এক্সটিংক্ট রিলেটেড কী কী ওয়ার্ড পড়া যায়? সবথেকে প্রথম ওয়ার্ড অবসোলিট। আচ্ছা, প্রিমিটিভটা মনে রাখো, প্রিমিটিভ মানে খুবই পুরনো। আচ্ছা, প্রিস্টিন এটা মনে রাখো, খুব পুরনো। আর তার সঙ্গে একটা ওয়ার্ড আর মনে রাখো যেটা অ্যান্টিক, আমরা অ্যান্টিক কথাটা ইউজ করি, যে এই অ্যান্টিক মানে বহু পুরনো একদম,
ঠিক আছে, এই স্ট্রিং রিলেটেড এই সমস্ত ওয়ার্ড আমাদের ইউজ করা যায়। যেটা আমরা 70 বছর পর ডিক্লেয়ার করে দিয়েছিলাম কি বলতো, অ্যাসর্টেড করে দিয়েছিলাম, স্টেটেড করে দিয়েছিলাম যে এটা বিলুপ্তপ্রায় প্রাণী, সেটা আজকে কী করেছে, আজকে ওরা খোশ মেজাজে ঘুরতে শুরু করেছে, বাস এটা বলা যায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ মানে কি বলতো, রিলিজ মানে এমনি তো ছেড়ে দেওয়া, ঠিক আছে, ছেড়ে দেওয়া, তো এটা কি ওপেন, তুমি কথাটা মনে রাখো, ওপেন লেখা যায়, যা ধরুন যে ফ্রি করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। রিলিজ করেছিল কি দ্য চিতাদের, কোথায়, অ্যাট 2 সাইট মানে কি দুটো জায়গা, ইন কুনু, এই যে কুনু ন্যাশনাল পার্কে, অ্যান্ড ওপেন ফরেস্ট মানে কি জঙ্গল, ওপেন কেন বলছে বলো তো, ওটাকে সংরক্ষণ রাখা হয়েছে, তো ওটাকে ওপেন ফরেস্ট বলা যায়, এই ওপেন ছাড়া হয়েছে আর কি। এই দেখো গ্রাস ল্যান্ড ইকোসিস্টেম, গ্রাস ল্যান্ড মানে বুঝতে পারো, গ্রাস মানে কি ঘাস, ল্যান্ড মানে কি জমি, ঘাস জমি, ঠিক আছে, ওরকম করা যায়। তো এই রিলেটেড একটা ওয়ার্ড তোমরা আর মনে রাখবা, এটা মুছে দিচ্ছি, তোমরা নোট আউট করে নিচ্ছ আশা করি। গ্রাস ল্যান্ডের সঙ্গে একটা আর ওয়ার্ড মনে রাখো, মিডোজ। এই মিডোজ মানে হচ্ছে যে তোমার ঘাস ল্যান্ড আর কি বলা হয়। তারপর দেখো ইকোসিস্টেম মানে বুঝতে হবে বাস্তুতন্ত্র, যেটা আমরা বলি, বায়োলজিতে পড়েছো। এই ওপেন ফরেস্ট অ্যান্ড গ্রাস ল্যান্ড ইকোসিস্টেমে কী করে ছেড়ে দেওয়া হয়েছিল, হোয়ার, যেখানে দে উইল বি এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি বলতো, এক্সপেক্ট মানে ধরো হচ্ছে আশা করা, তো এই এক্সপেক্ট আশা করা, তো আমরা একটা ওয়ার্ড আর পরে কি হোপ মানে আশা করা, তাই না, এগুলো একটা ওয়ার্ড আর রাখা, অ্যাওয়েটেড মানে প্রত্যাশিত, ঠিক আছে, অ্যাওয়েটেড প্রত্যাশিত, হোপ আশা রাখা, প্রত্যাশা রাখা, ঠিক আছে, এটা কার কোন ওয়ার্ডটা আমরা করলাম, এটা আমরা এক্সপেক্টও করলাম, ঠিক আছে। আরেকটা আছে অ্যাসপেক্ট, ঠিক আছে, এই অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, দুটো আলাদা আলাদা মানে আছে, একই রকম উচ্চারণ লাগছে, ঠিক আছে। এটা অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, আর অ্যাসপেক্ট, ঠিক আছে, এটা মানে হচ্ছে তোমার আশা প্রত্যাশা, আর এর সঙ্গে একটা আছে অ্যাকসেপ্ট, এর মানে হচ্ছে যে ছাড়া, ঠিক আছে, বিসাইডস বাদ দিয়ে আর কি, এরকম আর কি। কি আশা করা যাচ্ছে কি, যে টু লিভ, ওরা বসবাস করবে কোথায়, ইন দ্য ওয়াইল্ড মানে বন্য, হান্টিং ন্যাচারাল প্রে, ঠিক আছে, ওয়াইল্ড হান্টিং ন্যাচারাল প্রে, এই প্রে মানে কি বলেছিলাম মনে পড়ছে, এই প্রে মানে শিকার করা, হান্ট, ঠিক আছে, শিকার করা, কি ন্যাচারাল হান্টিং প্রে বলতে এই সমস্ত চিতাবাঘদের যে ওপেন ফরেস্টে আমরা ছেড়ে দিয়েছি, তো ওরা যাবে, ওরা গিয়ে ওখানকার কোনো হরিণ আছে বা ওখানকার কোনো জীবজন্তু আছে, ওগুলো হয়তো মেরে খাবে, মানে ওরা তো ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করবে আর কি, ওই বন জঙ্গল কথা। হোয়াইল, যেখানে ওয়াইল্ড লাইফ মানে বন্যজন্তুর কথা বলা হচ্ছে। বায়োলজিস্ট কাকে বলবো, যে বায়োলজি সম্পর্কে যার জ্ঞান আছে, বায়োলজি মানে আমরা বায়োলজি বলতে লাইফ সায়েন্স যেটা পড়ছি না, ওর একটা ভাগ বায়োলজি আছে। ট্রাক মানে ধরো রাস্তা, ঠিক আছে, এই ট্রাক মানে ধরো রাস্তা, ঠিক আছে। TRUCK মানে যেটা আমরা গাড়ি দেখতে পাই, ট্রাক গাড়ি, কিন্তু TRAC মানে কি, এটা ট্রাক মানে ধরো রাস্তা আর কি, ঠিক আছে। দেয়ার মুভমেন্ট মানে চলাফেরা, ঠিক আছে, মুভমেন্ট মানে চলাফেরা। ডে আর নাইট, দিবা রাত্রি চলাফেরা কী করা হবে, ট্রাক করা হবে আর কি। কীভাবে, ভাইয়া স্যাটেলাইট কলার, ঠিক আছে। এই কলার মানে মনে রাখো, কলার মানে হচ্ছে জুন, ঠিক আছে, জুন, ঠিক আছে, কোনো একটা জায়গা, কোনো একটা এরিয়া। আর স্যাটেলাইট বলতে পারে, স্যাটেলাইট মানে এমনি উপগ্রহ, তো আমরা কী করি যে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমাদের দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে আমরা কী করি, মানে কনজারভেট করি আমরা, তাই না, দেখাশোনা করি, তো বলে ওটাই কথা উল্লেখ করলো এখানে আর কি, যে দিবারাত্রি এদেরকে স্যাটেলাইট কলার জুনের মাধ্যমে জিনিসটিকে রাখা হয়েছে আর কি। দেখো দ্য রিলিজ মানে ওপেন, একটাকে বললাম কি, এ কোলাবোরেটিভ মানে সংঘবদ্ধ, ঠিক আছে, কোলাবোরেটিভ মানে সংঘবদ্ধ। এই রিলেটেড একটা ওয়ার্ড তোমরা মনে রাখো, কি জানো, এই একটা ওয়ার্ড মনে রাখো, কোলাবোরেটিভ মানে সংঘবদ্ধ, আর কলিউশন মানে হচ্ছে যে কোলাবোরেট ফর ডিসঅনেস্ট পারপাস, ঠিক আছে, যে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে আমরা কি বললাম, একটা কোলাবোরেট হলাম, এটাকে আমরা কলিউশন বলি, ঠিক আছে। তো এগুলো কোলাবোরেট সংঘবদ্ধ কি, ইফোর্টটা কি বলতো, ইফোর্টটা হচ্ছে প্রচেষ্টা, ঠিক আছে। ইফোর্ট রিলেটেড একটা ওয়ার্ড বলা যায় কি আমাদের বলতো, যে আমরা বলতে পারি অ্যাটেম্পট, ঠিক আছে, প্রচেষ্টা করা হলো। তারপরে এর সঙ্গে একটা ওয়ার্ড আর বলা যায় কি, এনডিভিওর মানে এটা দুটো ওয়ার্ড বলা যায় কার, ইফোর্টের পরিবর্তে প্রচেষ্টা, ঠিক আছে। তো এই কোলাবোরেট ইফোর্ট একটা সংঘবদ্ধ প্রচেষ্টা কার, অফ ইন্ডিয়ার এনভায়রনমেন্ট একটা ওয়ার্ড কি বলেছিলাম মনে পড়েছে, সারাউন্ডিং মানে এনভায়রনমেন্ট বলেছিলাম, যে কি মিনিস্ট্রি, তো এই যে আমাদের এনভায়রনমেন্ট যে মিনিস্ট্রি রয়েছে, এর কি একটা কোলাবোরেট ইফোর্টস রয়েছে, প্রচেষ্টা করেছে কার, ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রির সঙ্গে। মিনিস্ট্রি মানে একটা ধরো যে কোনো সংগঠন, একটা যেটা অফিসিয়াল সংগঠন আর কি, যেটা বিষয়ে দেখাশোনা করে, ঠিক আছে। আচ্ছা, দ্য নামিবিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য চিতা কনজারভেশন মানে একটু আগে বলেছিলাম, তাই না, এরা এই সমস্ত ওয়ার্ড আমাদের রিপিট হচ্ছে, তাই না। আমি আগে বলেছিলাম যে তোমরা যদি এই টেক্সট পেপার যতগুলো আনসিন দেওয়া আছে, আনসিনগুলো তুমি ভালো করে পড়ো কিনা, তো এই ওয়ার্ডগুলো তুমি একটু ধ্যান দিয়ে পড়ো, তো তুমি দেখবা যে মাধ্যমিকে সিন তো কমন আসে, আনসিন তো কোনোদিন কমন আসে না, কিন্তু আনসিনে যে সমস্ত ওয়ার্ড তোমাকে প্রয়োগ করা হবে, ওই ওয়ার্ডগুলো সম্পর্কে তুমি আগেই জেনে ফেলবে আর কি, তুমি এখান থেকে এই সমস্ত আনসিনগুলো তুমি কভার করতে পারো, তো
ঠিক আছে। দেখো সব ওয়ার্ডই কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডটা কিন্তু এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে কিন্তু। কনজারভেশন কি বলেছিলাম, কনজারভেশন, প্রোটেকশন, এগুলো সব একই ওয়ার্ড বলেছিলাম, তাই তো। তো প্রিজার্ভেশন, এগুলো সব একই ওয়ার্ড আর কি, এগুলো সব আগে আমরা পড়েছি। ফান্ড, ফান্ড মানে কি বলতো, কনজারভেশন ফান্ড বলতে দেখো, এটা ফান্ড বলতে কি, যেখানে আমরা টাকা পয়সার ব্যাপারটা আছে না, তো তুমি এই দুটো একটা ওয়ার্ড মনে রাখো কি, যে ট্রেজারি, ট্রেজারি, তার সঙ্গে একটা ওয়ার্ড আর বলা যায় কি, এক্সচেকার বলতে পারো কি, এক্সচেকার, এক্সচেকার মানে ওখানে একটা রাজকোষ বলা হয় আর কি, এটাকে এক্সচেকার বলা হয়, রাজকোষ হবে এখানে। দেখ একটা কনজারভেশন ফান্ড যেটা রয়েছে, মার্কস মানে কোনো ইন্ডিকেট করা, ঠিক আছে, মার্কস ইন্ডিকেট করা হয় কি দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টার কন্টিনেন্ট, দেখো এই ওয়ার্ডটা একটু ধ্যান দিয়ে দেখো, ইন্টার একটা আছে আর একটা কি আছে দেখো, একটা আছে আমাদের কন্টিনেন্টাল। তো কন্টিনেন্ট মানে কি জানো, কন্টিনেন্ট মানে হচ্ছে, কন্টিনেন্ট মানে হচ্ছে আমাদের মহাদেশীয়, আমাদের মহাদেশ কটা, ঠিক আছে, আমাদের মহাদেশ কটা, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এরকম মহাদেশ কটা, এক একটা মহাদেশকে বলা হয় এক একটা কন্টিনেন্ট, ঠিক আছে। ইন্টার মানে এক অপরের কানেকশন, ঠিক আছে, তাহলে ইন্টার কন্টিনেন্টাল মানে কি এক অপরের কানেকশন যুক্ত কি একটা মহাদেশ। ট্রান্সলোকেশন, এর আগে বলেছিলাম এই সমস্ত ওয়ার্ড পরিচিত ওয়ার্ড আমাদের। লোকেট মানে কি জায়গা, ট্রান্স মানে কি এক জায়গা থেকে অন্য জায়গা। অফ এ লার্জ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, আর কার্নিভোরাস, দেখো এই কার্নিভোরাস মানে কি যে সমস্ত প্রাণী কি হয়, মাংস খায়, তো কার্নিভোরাস মানে যে মাংস খায় যে সমস্ত প্রাণী তাদের কার্নিভোরাস বলা হয়। হ্যাঁ, যারা তৃণভোজী, তারা তৃণ খায়, তাদের বলা হয় কি, তাদের বলা হয় হার্বিভোর, মানে যারা শুধু ঘাস খায় ওই সমস্ত প্রাণীকে হার্বিভোর বলা হয়। আচ্ছা, যারা দুটোই খায়, যেমন মানুষ শাকও খায় আবার চিকেনও খায়, তো মানুষকে বলা হয় কি ওমনিভোর, ঠিক আছে, ওমনি মানে সব, ঠিক আছে। তো এই যে এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে মার্ক করা হয়েছে কি, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টার কন্টিনেন্টাল ট্রান্সলোকেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কি, এক বড় বড় জন্তু কি যারা মাংস খায়। তো আমরা এর আগে পড়েছিলাম চিতাবাঘ কোথা থেকে নেওয়া হয়েছিল, নামিবিয়া, নামিবিয়া কোথায়, নামিবিয়া কোথায়, আফ্রিকা মহাদেশ আছে, তাই না। সাউথ আফ্রিকা কোথায় আছে, আফ্রিকা মহাদেশ আছে, ওখান থেকে আমরা এশিয়া মহাদেশে নিয়ে আসছি। ভারত কোথায় আছে, ভারত আমাদের এশিয়া মহাদেশে আছে। তো দেখো একটা কন্টিনেন্টের সঙ্গে একটা কন্টিনেন্টের সঙ্গে কী হচ্ছে, এটা মেলাপ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল কানেকশন বা ট্রান্সলোকেশন, ক্লিয়ার। তো ইন্ডিয়ান অথরিটি, অথরিটি মানে গ্রুপ অফ অফিসিয়াল পিপল হ্যাড ডিক্লেয়ার, দেখো ডিক্লেয়ার সম্পর্কে আগে বললাম কি, ডিক্লেয়ার মানে কি ডিক্লেয়ার করা, কোনো কিছুকে বয়ান করা, স্টেটেড, তাই না, কি যা চিতা অ্যাজ লোকালি এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে কি বলেছিলাম দেখো, বিরক্ত প্রায়, এর আগেও বললাম যে এই যে লোকালি মানে কি আমাদের দেশীয় বলতে পারবো আর কি, যে আমাদের এক্সটিংক্ট ছিল কবে দেখো তো 1952 সালেই বলে দেবো যে আমাদের দেশে কিন্তু একটাও আর চিতাবাঘ নেই। আফটার মহারাজা রামানুজ প্রতাপ সিং দিও অফ কোরিয়া, মধ্যপ্রদেশ শট দ্য লাস্ট অবজার্ভড, অবজার্ভড মানে লক্ষ্য করা বলতে পারো, ঠিক আছে, অবজার্ভড মানে লক্ষ্য করা, বা এখানে কি উদ্দেশ্য ব্যবহার হয়েছে তুমি বলতে পারো আর কি, লক্ষ্য করা, বা এর এখানে বলা হচ্ছে অডিটেড, ঠিক আছে, অডিটেড মানে পরিলক্ষিত করা, জিনিসগুলো ভালোভাবে দেখা, ঠিক আছে। আর এমনি অবজারভেশন মানে কি পালন করা, এটাও বলেছিলাম কি চিতা ইন 1947 সালে। সায়েন্টিস্টরা বললো, দেখো যদি প্লুরাল আছে তো এর যোগ নেই। দ্য চিতাজ রিইন্ট্রোডাকশন, রিইন্ট্রোডাকশনটা এই ওয়ার্ডটা আমরা আগেও পড়েছি। রিইন্ট্রোডাকশন মানে কি রিস্টোর করা, ঠিক আছে, রিইন্ট্রোডাকশন দ্য রিস্টোরেশন, ঠিক আছে, পুনরায় ওটাকে কী করা, নিয়ে আসা। উইল হেল্প সাহায্য করবে কি করতে, দেখো আবার রিস্টোর করতে, পুনরায় জিনিসকে উপস্থাপন করতে। দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে ইনভায়রনমেন্টাল যে ব্যালেন্স থাকে, যে ইকোসিস্টেমের যে ব্যালেন্স থাকে, ওই ইকো ব্যালেন্সগুলোকে কী করবে না, রেস্টোর করবে আর কি, ঠিক আছে। কোথাও মানে জঙ্গলে আর কি, জঙ্গলে যে ইকোসিস্টেমটা কী হয়, যে ঘাস খায়, ঘাসওয়ালা প্রাণীকে আবার চিতাবাঘ খায়, চিতাবাঘকে আবার যখন মারা যায় তখন পিঁপড়া খায়, এরকম একটা কন্টিনিউস থাকে আর কি। তো এই ইকোসিস্টেমের মাঝখানে একটা পার্সেন্ট যদি গ্যাপ থাকে কিনা, তাহলে কী হবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, যেটা আমাদের জন্য খুব খারাপ আর কি। The open forest and grassland ecosystem of the Kuno National Park that covers an area around 248 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, এটা এই সম্পর্কে বলা হয়েছে। তো অনসিনটা আমাদের খুব ছোটো আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এর অ্যান্সারটা আমরা করে নিই চট করে। আমরা আগে করে নিই, সিনোনিমটা করে নিই, নতুন নতুন পড়লাম তো মনে থাকবে। দেখো নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, এক্সিস্ট মানে অস্তিত্ব, অস্তিত্ব আর নেই, নো লঙ্গার অস্তিত্ব আর নেই, এক্সটিংক্ট, তাই না, আমরা আগে করলাম। ফ্লেশ ইটিং অ্যানিমাল, যে সমস্ত প্রাণী মাংস খায়, কার্নিভোর, একটু আগে বললাম। আচ্ছা, ব্রিং সামথিং ব্যাক, কোনো জিনিসকে ফ্রি আনা, তো রিইন্ট্রোডিউস, তাই না, তো ওখানে রিস্টোরে ছিল, রিইন্ট্রোডিউস করতে পারো, অথবা রিস্টোরটা বেশি বেটার হবে আর কি, রিস্টোরটা বেশি বেটার হবে, রিস্টোর করবো। ট্রাভেলিং থ্রু অ্যান আনফ্যামিলি, আনফ্যামিলি বলতে দেখো ফ্যামিলি মানে কি,
ফ্যামিলি মানে কি পরিবার, পরিবারে আমাদের কী থাকে, কেউ অচেনা থাকে গিয়ে, আমাদের পরিবার সবাই চেনা। তো ফ্যামিলিয়ার ওয়ার্ডটা মনে রাখবো কি পরিচিত, আনফ্যামিলিয়ার মানে অপরিচিত। তো এমন একটা অপরিচিত একটা জায়গা যেখানে ট্রাভেল করা, যেখানে ভ্রমণ করা ইন অর্ডার টু লার্ন অ্যাবাউট থিং, কোনো কিছু শেখার জন্য আর কি। তো এটা আমরা বলছিলাম মানে সার্চ কথাটা আসছে না, কোনো কিছু জিনিস খোঁজা, কোনো কিছু খোঁজে যাওয়া। তো এক্সপ্লোর কথাটা মনে আমাদের পড়লাম প্রথম দিকে, ঠিক আছে। তো এক্সপ্লোরটা তোমার হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? চলো আমরা শর্টের কোশ্চেনগুলো করে নিই চট করে। বলছে 8 চিতা আর ফ্লন টু ইন্ডিয়া ফ্রম, দেখো নামিবিয়া থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখো অ্যামং দ্য 8 চিতা দেয়ার আর 4 মেল 4 ফিমেল না, 3 ফিমেল 5 মেল না, 3 মেল অ্যান্ড 5 ফিমেল, এটা ঠিক আছে। দেখো তো দেখো কুনু ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড, ওটা কোথায়, মধ্যপ্রদেশে আছে, তাই না। তারপর দেখো 8 চিতা বিগ্যান টু এক্সপ্লোর, তারা উন্মোচন শুরু করলো, কক্সবাজার যেদিক দিয়ে ঘুরতে শুরু করলো, ফ্রম, কখন থেকে বলো তো, ডেটটা আমার ঠিক মনে পড়ছে না কখন থেকে, 17 সেপ্টেম্বর। তো এখানে আমরা 17 সেপ্টেম্বর করে দেবো, আমরা কিন্তু 17 আগস্ট হবে না, 17 সেপ্টেম্বর 2022। তারপরে দেখো কোনো ন্যাশনাল পার্ক কভার্স অ্যান এরিয়া অফ 248, বললাম না, শুধু মিটার বলে ভুলে যাবে, হ্যাঁ শুধু মিটার বলে ভুলে যাবে, কী আছে স্কোয়ার কিলোমিটার। স্কোয়ার কিলোমিটার কোথায় আছে আমাদের, স্কোয়ার ফিট চলবে না, স্কোয়ার কিলোমিটার এখানে আছে এটা। নামিবিয়া ইজ এ কান্ট্রি ইন, এটা কোথায় আছে, এটা আমাদের আমরা পড়েছিলাম কি সাউথ আফ্রিকাতে আছে আর কি, এটা আমাদের এর আগে আনসিন আমরা পড়েছি আর কি। তোর দেখো 8 চিতা আর ফ্লন ইন ফ্রম নামিবিয়া আফটার 20 ইয়ার্স, 20 বছর পর না তো 70 বছর পর, এটা ফলস হয়ে গেল, ঠিক আছে, এটা হলো আমাদের কাছে কি ফলস। তো দিস কাইন্ড অফ ট্রান্সলোকেশন ট্রান্সলোকেশন অফ ওয়াইল্ড অ্যানিমেল অলসো হ্যাপেন্ড বিফোর, না কোনোদিন ঘটেনি, ঠিক আছে, ফলস। ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য কোলাবোরেটিভ এফোর্ট, ঠিক, এটা ট্রু। তাহলে দেখো হট হ্যাড ইন্ডিয়ান অথরিটি ডিক্লেয়ার্ড, ইন্ডিয়ান অথরিটি ডিক্লেয়ার কী করেছিল বলো তো। তো দেখো অ্যান্সার লিখতে মনে আছে না, ভুলে গেছো, এরকম অ্যান্সারটা লিখতে গিয়ে আমি কী বলেছিলাম, যে এই যে জিজ্ঞাসাচিহ্নটা আছে, এই জিজ্ঞাসাচিহ্নটা একমাত্র নির্ভর করছে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের উপরে। আমি যখন কোশ্চেনে অ্যান্সার লিখবো তখন আমাকে এই জিজ্ঞাসাচিহ্নটা লিখতে হবে না, তাই না। এই জিজ্ঞাসাচিহ্ন যেই তুলতে গেলে আমাকে কী করতে হবে, এই অক্সিলারি ভাবটা আমাকে সাবজেক্টে পরে নিয়ে চলে আসতে হবে, এটাই মানে এটাই নিয়ম, নাহলে ভুল হয়ে যাবে। তখন অ্যান্সারটা তোমাকে শুরু করতে কী হবে, যেহেতু কোশ্চেন জন্য আমি রাখবো না বলে আমাকে শুরু করতে হবে ইন্ডিয়ান হ্যাড, ঠিক আছে, ইন্ডিয়ান শুধু নয় অথরিটি সহ, ইন্ডিয়ান অথরিটি মানে এটা এখানে হয়ে যাবে, ইন্ডিয়ান অথরিটিজ হ্যাড ডিক্লেয়ার, কী ডিক্লেয়ার করেছিল ওটা লেখার পরে আমরা এখানে চলে আসি। হাউ উইল দ্য মুভমেন্টস অফ দ্য চিতা বি ট্র্যাকড, অ্যান্সারটা কীভাবে লিখবো, দেখো এটা অক্সিলারি ভার্ব আছে, আমি লিখবো দ্য মুভমেন্টস অফ দ্য চিতা, তাই উইলটা আমি এখানে ইনপুট করে দেবো সাবজেক্টের পরে, উইল বি ট্র্যাকড, দেখো শুধু এইটুকু অ্যান্সার লিখবো আর কি। আমরা কোথায় পেলাম এটা, আমরা সাবজেক্টের মাধ্যমে দেখবে, দেখো এই যে শুধু এটুকু লিখবো কি, শুধু ভায়া স্যাটেলাইট কলার্স, বাস আর কিছু লিখবো না ওটুকু। দেখো আমরা তারপরে কি লিখবো, হু ওয়াজ রামানুজন প্রতাপ সিং ডিও, ওই যে সব থেকে লাস্টে দেখেছিল আর কি, আমি এভাবে লিখবো মহারাজা রামানুজন প্রতাপ সিং ডিও অফ কোরিয়া লাস্ট অবজার্ভ চিতা ইন 1947, বাস এটুকু লিখে নেব। পার্টুর ওখানে দেয়নি, ও কোথাকার ছিল না ছিল, কোরিয়ার মনে রাজা ছিল নাকি, দেখি কি বলছে, মহারাজা রামানুজন প্রতাপ সিং অফ কোরিয়া, বাস ওটা লিখে দেবো। তারপরে হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট সে অ্যাবাউট দ্য রিইন্ট্রোডাকশন অফ চিতা ইন ইন্ডিয়া, দেখো এই যে ডুটা এসছে, এই ডুটা কেন এসছে, এই ডু ভাবে সাহায্য নেওয়া হয়েছে কেন জানো, এই যে এটা জিজ্ঞেস আনার জন্য, কেন এই উক্ত সেন্টেন্সে কোথাও অক্সিলারি ভার্ব নেই, তো বলে আমাকে তো অক্সিলারি ভার্ব না থাকলেও কী করতে হবে, আমাকে কিন্তু সাবজেক্টের আগে আমাকে অক্সিলারি ভার্ব আনতেই হবে, তাহলে আমি জিজ্ঞেস আনতে পাবো। এবার অক্সিলারি ভার্ব ছিল না বলে কার সাহায্য নিয়েছে, ডু এর সাহায্য নিয়েছে, ডুটা একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো এই ডু এর সাহায্য নিতে হয়। তো আমি যখন অ্যান্সার লিখব, এই ডুটা নির্ভর কার উপর, দেখো এই ডুটা নির্ভর করছে এই ভার্বের উপরে। দেখো আগে V1 ছিল বলেই এ ডু আছে, এ যদি শেড থাকতো তাহলে ডিড হয়ে যেত, ঠিক আছে। তো অ্যান্সার তোমার এখানে লিখতে হবে দ্য সায়েন্টিস্ট সে অ্যাবাউট দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য চিতা ইন ইন্ডিয়া, লেখার পরে এইটুকু অংশ লিখে দেবো আর কি, এটুকু অংশ তুমি লিখতে পারো। এই যে কি, দ্য চিতা রিইন্ট্রোডাকশন উইল হেল্প রিস্টোর দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য ওপেন ফরেস্ট অ্যান্ড গ্রাস ইকোসিস্টেম অফ ন্যাশনাল পার্ক, বাস এইটুকুই, আর দরকার নেই, শুধু এইটুকু দিলেই তোমার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। তারপরে গ্রামারে আসি, দেখি আবার টেরেসা এনজয়েড, দেখো এনজয়েডের পরে একটা হট, ঠিক আছে, আই এনজয়েড, তুমি ভাবো তো আই এনজয়েড, আমি এনজয় করেছিলাম, তো কী এনজয়, আই এনজয়েড দ্য পার্টি, ঠিক আছে, পার্টি। তো আমার মনে হচ্ছে যে দেখো এনজয়েড এমন একটা ওয়ার্ড, তারপরে অটোমেটিক আমাদের মনের মধ্যে একটা নাউনের একটা প্রভাব আসছে না, হট, কি এনজয়েড যখন করলো তো হট,
তো হটের অ্যান্সার দিলে তো নাউন হয়ে যাবে, তাই না? তো কোনো ভার্বের সঙ্গে আইন যে যুক্ত করলো কি ওকে নাউনের মতো আচরণ করে, একে আমরা জিরান বলি, তাই তো? আমরা জিরান বলি। তো এখানে আমার টিচিংটা বেস্ট হবে আর কি। টেরেজা এনজয় টিচিংটা এনজয় করেছিল। কোথায়? অ্যাট দ্য স্কুল। সি ওয়াজ অরিড, সে চিন্তিত ছিল, বাই দ্য পোভার্টি মানে কি রে? গরিব, ঠিক আছে? পোভার্টি মানে হচ্ছে গরিব। আচ্ছা, কীরকম? যে যেটা তার ঘিরে রয়েছে আর কি, কোথায়? পোভার্টি সারাউন্ডিং, এখানে সারাউন্ডস করবো আর কি। পোভার্টি, এখানে দেখো সারাউন্ডিং হার ইন কলকাতা। এই যে সারাউন্ডিং কথাটা ইউজ করলাম কিনা, তো আমি বললাম যে সারাউন্ডিং হার ইন কলকাতা বলতে কন্ডিশনের কথা বললাম। এটা কিন্তু আমাদের কি হয়েছে? এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে ইউজ হলো, ঠিক আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপেল, তার অবস্থা কেমন ছিল? সি ওয়াজ চিন্তিত ছিলেন গরিব দ্বারা, তখন কেমন দেখো সারাউন্ডিং হার ইন কলকাতা, যে তাকে যে কলকাতাতে যে গরিবের যে পরিবেশটা ওকে ধরে রেখেছিল সেই বিষয়ে দেখো, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ হিসাবে ইউজ হচ্ছে আর কি। তারপর দেখো সি ড্যাশ, যেহেতু সবটা পাস্টে চলছে তো এটাও পাস্টে আসবে, তো নিশ্চয়ই বিজ্ঞান হবে, তাই না? বিজ্ঞান হার মিশনারি ওয়ার্ক ফর দ্য পোর, এটা মানে মাদার টেরেসা সম্পর্কে বলা হয়েছে আর কি। তো প্রিয়াঙ্কা মন্ডল 38 years old, a nurse of SSKM hospital died, মারা গেলেন লাস্ট নাইট while working cardiology, ঠিক আছে? কার্ডিওলজি হার্ট ডিপার্টমেন্ট মনে হয়। ডিপার্টমেন্টে কি দেখো শুধু ডেট আছে, তাহলে 1 দিব, শুধু ডেট আছে, কিছু নেই, ডেটের আগে 1 বসবে, ঠিক আছে? আর যদি এরকম হতো যে আমরা আগেই 1 দেওয়া আছে, মাঝখানে ড্যাশ, তারপরে 2 জুলাই, তাহলে কী দিতাম বলো তো? তাহলে কিন্তু আমরা দায়ী দিতাম, ঠিক আছে? এর আগে একবার করেছি আমরা। সে কেম ইন কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেডের পরে সবসময় উইথই হয়, মনে রাখবা। কার দ্বারা ইনফেক্ট হয়েছিল? কোভিড-19 দ্বারা। ক্লিয়ার? তো দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। তো কোনো সেন্টেন্স যখন V1 দিয়ে শুরু হয়, কি না, V1 দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হয়, তো ভেবে নাও যে ওই সেন্টেন্স দ্বারা তোমাকে ওয়ার্ডারই বোঝাচ্ছে, ঠিক আছে? তো তুমি এভাবে বলতে পারো আর কি, দ্য টিচার ওয়ার্ডার্ড দ্য স্টুডেন্টস টু ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস, এভাবে করতে পারো, ঠিক আছে? লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি। দেখো ইজ কল্ড, বি ভার্ব V3, তাহলে অলরেডি প্যাসিভে আছে, তো আমাকে অ্যাক্টিভে করতে হবে। তো কে ডাকে? দেখো যে লতা মঙ্গেশকরকে ডাকা হয় কুইন অফ মেলোডি, তো ডাকা হয় কাদের দ্বারা? আমাদের দ্বারা। তো তুমি এখানে উই কথা উল্লেখ করতে পারো অথবা পিপল উল্লেখ করতে পারো। পিপল, ইজ আছে তো V1 নিব, মানে কল নিব, কল, উই কল নাহলে পিপল কল, কাকে? কল লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর কি এক্সট্রা লিখবে কি? কুইন অফ মেলোডি। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট, এটা মানে আমাদের কি আছে কম্পারেটিভ কথা, দেখো কম্পারেটিভ দ্য বিগেস্ট বলেছে, তখন কি বলবো? দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি কীভাবে লিখবো? দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার, ঠিক আছে? কম্পারেটিভ করতে হবে, ই বিগার কি দেন যেহেতু দ্য বিগেস্ট, তাহলে কি আমি অ্যানি আদার লিখবো, ঠিক আছে? অ্যানি আদার, এখানে যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে এখানে কি নিতাম? এখানে কিন্তু আমরা ভেরি ফিউ নিতাম, ঠিক আছে? তো অ্যানি আদার স্ট্যাচু কি ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা ফেজলভাবে আসি। স্যাক্রিফাইসড মানে স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক আছে? ত্যাগ করে দেওয়া। তো দেখো গিভ আপ, ইডি আছে তো মানে গেভ আপ। তারপর দেখো ইনভেস্টিগেট, মানে ইনভেস্টিগেট করা, এক্সামাইন করা, লুক ইন্টু, ইনভেস্টিগেটিং মানে লুকিং ইন্টু। ক্যান্সেলড বাদ দিয়ে দেওয়া, তখন তুমি হচ্ছে কল্ড অফ, ঠিক আছে? কল্ড অফ, আর সেটা মানে এস্টাবলিশ, যেটা এখানে নেই। তারপর আমরা দেখো লেমন স্কোয়াশ তৈরি করতে বলছে, এর অ্যান্সারটা তুমি ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে একটা PDF এর লিঙ্ক আছে, ঠিক আছে? ওখানে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তারপর আমাদের কাছে ফেয়ারওয়েলের জন্য রিপোর্ট লিখতে বলেছে, এই ধরনের রিপোর্ট এবার মাধ্যমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবু অ্যান্সারটা আমি তোমাদের টাইপ করে দিয়েছি। তারপর ধর নোটিশ এসেছে সুন্দরবনে এক্সকারশন যেতে আর কি, কোনো ট্যুর, তো এই রিলেটেড একটা কিন্তু আমরা করেছি এর আগের দিন, তো ওই জন্য আমি এর অ্যান্সারটাও আমরা দিয়ে দিয়েছি। তবে এর আগের ক্লাসের আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব, যাতে ওখানে কি তুমি এর PDF অ্যান্সারটা পেয়ে যাবে। তো আশা করি ভিডিও তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তো এটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি কোনো কোয়ারি থাকে, কোনো অবজেকশন থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর না হলে আর কিছু তোমাদের যদি কোনো প্রয়োজন মনে হয়, তো তোমরা অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবা, তার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো আজকে জন্য এটুকুই, তোমরা সব ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।